আজকে সন্ধ্যায় বিয়ে, পরশু বৌভাত, তাই বৌভাতের নেমন্তন্ন খেতে আপনারা সবাই আসবেন। আর তারপরে দেশি মুরগি হবে না, ব্রয়লারও হবে না, একবারে আমাদের এই জঙ্গলমহলের খাঁচি। এখন তাহলে আমি আসি, কে আসি? শয়তানটা আমার 4 টাকায় সমস্ত শেয়ারগুলো কিনে নিয়েছে। মাইকেলের ছদ্মবেশে লাল্লু শেঠকে খুন করে আমার 50 লাখ টাকা কিনে নিয়েছে। আর পুলিশকে জানিয়ে আমার সমস্ত গোপন কারবার গুলো একটার পর একটা ধরিয়ে দিয়েছে। কিন্তু কে সেই আনন্দ, সে কিনা পর পর আমার উপরে ভাবে আঘাত আনতে চায়। আবার নতুন করে কি সর্বনাশ হলো কালিয়া? সিদ্ধার্থ মল্লিক আপনার ড্রয়িং রুম থেকে গোপন ফাইলপত্র সব চুরি করে নিয়ে পালিয়েছে। তোমরা কি করছিলে? কোথায় ছিলে? আমি হোটেলে কাজ করছিলাম বস। এসে দেখি আপনার ড্রয়িং রুমের দরজা খোলা রয়েছে আর আলমারি কাগজপত্র সব মেঝেতে পড়ে রয়েছে। ওদিকে পাগলাটাও তার ঘরে নেই। আমার মনে হয় কি না স্যার, ঘন্টার আমি পাগলাটাকে পাচার করেছে। তোমার মতো কারণহীন ঘন্টা আরাম নয়। এখন আমি কি করবো? ওই ফাইল পত্র যদি পুলিশ স্টেশনে ধরা পড়ে যায় তাহলে তোমার বাঁচার কোনো পথ থাকবে না। আর আমাকে দাঁড়িয়ে দেখছো, যাও যেখান থেকে পারো ওই পাগলটাকে এখানে ধরে নিয়ে এসো। যথাসাধ্য নয় কালিয়া, 24 ঘন্টার মধ্যে তুমি যেখান থেকে পারো ওই পাগলটাকে জীবিত অথবা মৃত এখানে হাজির করা কেন সে আমি ওই পাগলটাকে আগে ফোন করলাম না, তাহলে আজ আমার এত সমস্যায় পড়তে হতো না। সামান্য বিপদে এইভাবে বিচলিত হবেন না স্যার। সামান্য বিপদ তুমি কি বলছো কৈলাস? তুমি কি জানো ওই পাগলটা আমার ড্রয়িং রুমে ঢুকে আমার সমস্ত গোপন ফাইলপত্র চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আর সেই ফাইল যদি পুলিশের সামনে ধরা পড়ে তুমি জানো আমার কি অবস্থা হবে? করবে না স্যার, করবে না। কারণ শেখর এখন ঝিলিকের মিথ্যে প্রেমে আবুডুবু খাচ্ছে। ওকে দিয়ে এই ফাইলগুলো পুলিশ স্টেশন থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু কিন্তু সেই নাম না জানা আগন্তুক যার তদন্ত করতে আমি তুমি পাঠিয়েছিলাম, তার তুমি তদন্ত কি করলে? তদন্ত আমার শেষ হয়ে গেছে স্যার। গুপ্তচর মারফত সংবাদ পেয়েছি আজ লোকটা যোগিন্দর সিং নামে এক পাঞ্জাবির ছদ্মবেশে এখানে নতুন কোনো আঘাত আনতে আসছে। তাছাড়া একটা বিশাল গ্যাংয়ের হয়ে কাজ করছে। তাছাড়া লোকটা সর্বদা বুলেট প্রুফ পোশাক করে ঘোরাফেরা করে। তাই বলছিলাম স্যার, ওকে কৌশলে আমাদের ঘায়েল করতে হবে। কিন্তু কোন কৌশল আমি অবলম্বন করব আমি কিন্তু কোনো ভেবে পাচ্ছি না কৈলাস।
সিংকে স্বাগতম জানাবার জন্য প্রস্তুত থাকুন। যোগেন্দর সিং, তুমি অনেক খেলায় জিতেছ, কিন্তু আজকের খেলায় আমি আর তোমায় জিততে দেব না। नमस्ते बैनर्जी साहब, नमस्ते। अरे আসুন আসুন। हम जोगेंद्र सिंह हैं, हम पंजाब का रहने वाले हैं। कुछ बिजनेस के लिए इस कलकत्ता में अच्छी হ্যাঁ বলুন, আপনার শুধু আমি কি করতে পারি? अरे थोड़ा सा है, हम सुनिए जी कि बंगाली बाबू का बिजनेस में बहुत दिमाग होता है, और आप मान जाए तो हम दोनों बदलाव सिंह में बिजनेस करेंगे। अरे जो तो रुपया लगे हम ही दिवे, आप सिर्फ दिमाग लगावे। इसलिए हम ही तुम्हें 30% पर लीड भी दिवे। আমি রাজি সিং জি। बहुत खूब। तो हमारा कागजात को दस्तखत कर दीजिए। আরে হবে সিং জি, হবে। এখন তো আপনি আমার দোষ হয়ে গেছেন নাকি? এখন আপনি আমার অতিথি। তো অতিথি আপনাকে ঘোরাতে একটু সুযোগটা দেবেন নাকি? अरे केवल नदी भी साहब जरूर दिवे। अरे हम दोनों तो दोस्त बनिए गेलो। আরে কে আছিস? ছেলেকে পাঠিয়ে দাও। अरे ये कौन আছে বেনার্জি साहब? अरे वाह, क्या खूबसूरत लड़की। এই ছেলেগুলো দেখুন, আপনার সেবায় নিযুক্ত সিংজি। আমার দোস্ত যোগেন্দর সিং আছে, তুমি তাকে নিজের হাতে সোনা পান করিয়ে একটু নাচা গানা করে একটু আনন্দ করিয়ে দিয়ে একদম। Thank you.
শান্ত করে দিলাম। আমি আপনার অনেক উপকার করেছি, তার বিনিময়ে আমার বন্ধু প্রাণ বাঁচাচ্ছেন। আমার বন্ধু প্রাণ বাঁচান, নিয়ে গেলে বন্ধু মরে যাবে। না ছেলে না, ওর তো মৃত্যু একান্ত কাম্য। কারণ তোমার বন্ধু আমাকে যেভাবে আমার সর্বনাশ করেছে, তাই ওকে আমি চিরদিনের মতো শান্ত করে দিতে চাই। এসো কৈলাস। আমার সারা দেহটা রোবস হয়ে আসছে। আমি চোখে দেখতে পাচ্ছি না কেন বিজলি? কোথায় বিজলি? কোথায়? আমি পাচ্ছি না বিজলি। আমি পাচ্ছি না। আমি পাচ্ছি না। আর আমি একটা দিন বলছি যখন ভাবনা কৈলাস, একটা দিন কি বলছো বিউলি? আমি 1 ঘন্টাও তোমায় একা থাকতে দেব না। এক্ষুনি এই মুহূর্তে আমি তোমায় নিয়ে যাবো। নিয়ে 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 নে আগে। আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে, আমার কি ভাবতে ইচ্ছে করছে, আজ আমি তোমার হয়ে গেলাম। তো আমি তোমার মেরা দিল প্যার না দিওয়ানা। বিউলির মাস্তুতলা থেকে এই বাড়িতে যাওয়া আসা করলেও আমি কিন্তু আসলে ওর মাস্তুত প্রেমিক। লজ্জা হয় না নারী পুরুষে? আধুনিক প্রেম কাহিনীর কি চমৎকার নিদর্শন। ওরা একজনকে বিয়ে করবে, আরেকজনের সঙ্গে প্রেম করবে, আবার হয়তো আরেকজনের ঔরসে সন্তান জন্ম দিয়ে লজ্জাহীনের মতো হা 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 করে আসবে। কারণ আপনি এখন মিসেস পিউলি থেকে মিস পিউলি হয়ে গেছেন। আমি বরং আপনার মতো শিক্ষিত চরিত্রাঙ্গনা নারীদের উদ্দেশ্যে বলছি, ওগো মেয়েরা, তোমরা যদি আধুনিক যুগের অশিক্ষিত চর্চা নিতে চাও, তাহলে আমার প্রাক্তন স্ত্রী ওরফে কৈলাস বাবুর বর্তমান প্রেমিকা এই মিস পিউলির সঙ্গে সাক্ষাৎ করে নীতি যোগের শিক্ষার ভিক্ষা নিয়ে যাও। মাতালের বাতলাও শোনার সময় আমাদের নেই। আনন্দ কর, শাক বাজা, কাঁসর ঘন্টা বাজা। আজ গোসাল বাড়ির রাম মুক্ত হলো। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আজ আমি একা, সম্পূর্ণ একা।
মেজ বৌদির সঙ্গে যুক্ত করে এই সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। আমার জন্য আজ করি অবপত। এর জন্য আমি দায়ী মেজদা। তুই আমার ক্ষমা কর মেজদা। ক্ষমা চাইছি আমার কাছে কেন? তোর জন্য যে মানুষটা রাস্তায় রাস্তায় মন বইছে জানা, সেই মানুষটার কাছে গিয়ে তুই ক্ষমা চা। ওটাকে আমাকে ক্ষমা করবে মেজদা? কেন করবে না রে হতভাগা? বড়া যত অন্যায় করবে ও, তোরা যে আমার ভাই, বড়া তোদের সাথে যে আমার রক্তের সম্পর্ক রে হতভাগা, রক্তের সম্পর্ক কি কখনো ছিন্ন করা যায়? কখনো ছিন্ন করা যায় না রে, কখনো না। কাঁদিস রে হতভাগা, আরো মন করে কাঁদিস রে। এবার একটু একটু করে আমি আমার সংসারে নিয়মিত সবাই সুখ শুনতে পাচ্ছি। আজ আমি একে একে করে আমার কিন্তু আরো মন্দিরে যদি স্বাক্ষরটা বেঁচে থাকতো, কত ভালো বড় বিমান করে বলে গিয়েছিল আমার মায়ের চিকিৎসা, কিন্তু সেই দিকে হতভাগা আর ফিরে এলো না। ভালো নেই রে বাস্প, তোর মনে ভালো নেই। যেন দিন দিন বেড়েই চলেছে, কত কি প্রলাপ বকে, দিনরাত স্বাক্ষরে প্রাণ ধরে ডাকে, আর মনে হয় মনের মৌলিকে আমি না না, ও কথা বলো না তুমি। আমরা আজই বৌদিকে হাসপাতালে নিয়ে যাবো চিকিৎসা করার জন্য। বাবু, কে তুমি? এ তুমি? আমি ছোটবেলা আছি বাবু। ছোটবেলা? হ্যাঁ বাবু। তোমাদের এখানে এসেছি, কি অন্যায় করেছো তুমি? তোমাদের মনে নয় অনেক বছর আগে একদিন সব খেলাতে এসে আমি তোমাদের বাড়িতে রাত্রে আশ্রয় নিলাম। সেই রাতে তোমাদের একটা পচিয়ে কাঁচা মেয়েকে আমি করে করে পড়েছিলাম। তাহলে তুই আমার বহু নিরঞ্জনাকে চুরি করে দিয়েছিলে। শয়তান! বলো তুমি কি বলছিলে জগন্নাথ, বলো। কোথায় আছে আমাদের বোন? কোথায় আছে? এক্ষুনি আমি দেখে এলাম আলপনাকে কয়েকজন গুন্ডা তুলে নিয়ে গেছে। ওদের সঙ্গে দেখে এসেছে এক্ষুনি সেই মেজমতি বোর্ডা কৈলাস বাবুও ছিল। তুমি বলে নিচে নেমে গেছো, আর আমি তোমাকে নিচে নামতে দেবো না। ওই দুষ্ট শয়তানগুলোর সাথে একদিন খুব ঘনিষ্ঠ মেলামেশা করেছে, তাই ওদের সমস্ত ঘটির সংবাদ আমার নষ্ট করে। তুই এক কাজ কর, বিপদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা কর, আর আমি আলপনা আর আমাদের একমাত্র বোন নিরঞ্জনার খোঁজে পুলিশ বাহিনী নিয়ে ওই চৈতন্য ভিড়ার দিকে ছুটে চল। ছেড়ে দিয়ে বললে কি ছাড়া পাওয়া যায়
এবার তো আমি তোমার নারী জীবনের সমস্ত সম্পদ ছিনিয়ে নেব। এসো সুন্দরী, এসো। আমি তোমার আমি এসো এসো সুন্দরী, এসো। এখানে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেছি সুন্দরী। এসো এসো বিউটি, তোমার জন্য আমার এই কামনার বাসর অনেক আগায় সাজানো আছে। আমি যে কৈলাসকে ভালোবেসে ভালোবাসা ভাস্কর ঘোষালের উচ্ছিষ্টকে আমি আমার ভালোবাসার ভাব কি করে তুমি ভাবলে? দুঃখ করো না সুন্দরী, তোমার ভালোবাসা মানে তো হচ্ছে ওই বেডরুমের ভালোবাসা। তাই সেই ভালোবাসা দিয়ে আমি তোমার দেহ মন পুরো ভরিয়ে দেব। আমি আমার স্বামীর কাছে যাবো, স্বামীর কাছে। শুনেছি তুমি নাকি খুব সুন্দর নাচতে জানো সুন্দরী, তাই কৈলাস তোমাকে এখানে উলঙ্গ করে দেবে। আর সেই উলঙ্গ অবস্থায় তুমি করবে তোমার সেই উন্মাদ নৃত্য। সেই নৃত্যের তালে তালে আমি সুন্দরী আলপনার সঙ্গে করব আমার যৌবনের সাধ মেটানো খেলা। তুমি এখানকার সমস্ত দৃশ্য ক্যামেরা বন্দি করো। এখানকার সমস্ত দৃশ্যগুলোকে তুমি ক্যামেরা বন্দি করো। এই সুন্দরী, এখানে শুধু তুমি আর আমি। ভুল হয়ে যাবে, তোর বাইনা করা বউ এখন আমার 2 ঘন্টার বউ। শয়তানের খেলা তুমি বন্ধ করো, হাত করো। দেখি কে তুমি? তুই এতদিন কোথায় ছিলে মা? শ্বশুর না মানে আপনি আবার জামাই বাবু। কি তুমি আমার চোখের সামনে আমার স্ত্রীকে খুন করেছ? আমি তোমাকে ছাড়বো না সন্তান। সিদ্ধান্ত বলে নাড়াচাড়া করলে তোমার বুকটা আমি পুরো ঝাঁঝরা করে বেশ তো তুমি পালিয়ে প্রাণটা বাঁচিয়েছিলে সিদ্ধার্থ মল্লিক, কিন্তু আর তো আমি তোমায় বাঁচতে দেব না। তোমায় আমি সর্বপ্রথম খুন করবো। কারণ পুলিশ তোর চৈতালি ভিলা ঘিরে ফেলেছে। পুলিশ আসার আগে আমি তোমায় খুন করে গুপ্ত সুড়ঙ্গ পথ দিয়ে এই সুন্দরীদের নিয়ে অনেক দূরে চলে যাবো। ব্যানার্জি, তোমাকে তুমি পালিয়ে বাঁচতে দেবো না। কে তুমি? মিস্টার আপনার মাথাটাই আমি মাটিতে ফেলে দেবো। সাবাস মিতারা, সাবাস। কিন্তু আমি এসে গেছি স্যার, আর কোনো চিন্তা নেই। আমার লাভ ঘন্টাটা বাজানো হয়ে গেলেই আমার
কিন্তু সর্বপ্রথম আমি এই বেঈমান নিষ্ঠেরটাকে খুন করব, তারপরে সুন্দরীদের নিয়ে আমি অনেক দূরে চলে যাব। আমি মাটিতে ফেলে দেব। আমি খন্ডারাম নয়, আমি হেড ইন্সপেক্টর কৌশিক দত্ত। কিন্তু মনে রাখবেন, এই প্রেমাংশু ব্যানার্জিকে আটকে রাখার মতো এখনো কোনো জেল কিন্তু তৈরি হয়নি। আমি খুব শীঘ্রই আবার ফিরে আসবো। দাদা, আমি ট্যাক্সি নিয়ে এসেছি দাদা, বৌদিকে শীঘ্র হাসপাতালে নিয়ে যেতে হবে। আর হাসপাতালে নয় ভাস্ত, তোরা তোদের বৌদির হাত শ্মশান যাত্রার আয়োজন কর। আমাদের ছেড়ে তুমি চলে গেলে বৌদি, আমরা যে ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম বৌদি, আমাদের তুমি ক্ষমা করতে পারলে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি বড়টা বৌদি, তাই তো আমি আবার ছুটে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। আমাদের শয়তানি আর আমার সংসারটাকে জ্বালাতে দিয়ে এসেছি। তুই কি করবি ভাস্ত? তুই কি করবি?
সংসারে আবার নতুন করে চিতার আগুন জ্বলছে। দাদা আর তুমি কত দেখাবে ঠাকুর, আর তুমি কত দেখাবে। আমি তোমার একমাত্র বোন দাদা। তুই আমাদের নিরঞ্জনা। হ্যাঁ দাদা। কিন্তু তোর হাতে কিসের শৃঙ্খল? আইনের শিক্ষক দাদা। বাইরে আমাকে যাওয়ার ডাক এসেছে কর্তা। এই বিদায় বেলায় আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি। তোকে আমি একা দিতে দেব না। এই শ্মশান সংসারের মায়া ত্যাগ করে আমিও যাব তোর সাথে। পুলিশ অফিসার হয়ে তুই আমার হাতে পরিয়ে দে আইনের শৃঙ্খল। এই শৃঙ্খল তুই আমার হাতে পড়ে দিয়েছি। আমি নিজের হাতে পিওনিকে খুন করেছি। হতভাগা মিথ্যে কথা বলছে। বড় দাদাকে বাঁচাতে হতভাগা মিথ্যে কথা বলছে। এই আমি বড় জোর মারা যাওয়ার দুঃখে দিশেহারা হয়ে আমি নিজে হাতে গলা টিপে মেজ বৌমাকে খুন করেছি। তুই আমার হাতে পরিয়ে দে আইনের শৃঙ্খল। দাদা দাদা